সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য খুন হওয়ার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সেখানকার দোকানপাট উচ্ছেদ সহ নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। কিশোর, এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন? উচ্ছেদের কথা আমরা শুনছিলাম, সেখানে সরেজমিনে আপনি কি দেখতে পাচ্ছেন? সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আমাদের সহকর্মী আছেন কিশোর জাহান। গত দুদিন আমরা ক্যাম্পাসের নানা ধরনের কর্মসূচি দেখেছি, তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনেক শিক্ষার্থী রাজু ভাস্কর্যে কিন্তু অবস্থান নিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন আসলে সকাল 11টা থেকে এই সাধারণ শিক্ষার্থী ব্যানারে যেই শিক্ষার্থীটি নিহত হয়েছে তার ক্লাসের বন্ধু সহ ব্যাচমেট যারা ছিলেন অনেকেই আসলে এই জাস্টিস ফর শাম্যুর জন্য এসে দাঁড়িয়েছেন এবং এরখান থেকে আসলে ওনারা বারবার যেটি বলছিলেন যে ছাত্রদের মৃত্যু নিয়ে যে রাজনীতি, এই জিনিসটা আসলে বন্ধের আহ্বান কিন্তু ওনারা এখান থেকে বারবার জানাচ্ছেন এবং একই সঙ্গে 48 ঘন্টার আলটিমেটামের কথাও বলছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। যে সাম্য নিহত হওয়ার পরে আসলে 72 ঘন্টার মতো সময় কিন্তু পার হয়ে গেছে। এখন পর্যন্ত প্রশাসন, পুলিশ যে ব্যবস্থা নিয়েছে সেটাতে ওনারা আসলে এই সাধারণ শিক্ষার্থীদের যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট নয়, সেরকমটাই বারবার ওনারা ওনাদের বক্তৃতার মাধ্যমে জানাচ্ছেন এবং বলছিলেন যে 48 ঘন্টার মধ্যে দোষী আরও যারা আছে তাদের যেন আসলে বিচারের আওতায় আনা হয়। এবং এখান থেকে আসলে যদি কর্মসূচির কথা বলতে হয়, আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে ওনারা এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী ব্যানারে ওনারা আছেন, সমাবেশ করছেন এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে ওনাদের কর্মসূচি আছে শাহবাগ থানা ঘেরাও করা। এবং একই সঙ্গে এই বক্তৃতা এখানে আসলে যারা সমবেত হয়েছেন বারবার একটি কথাই বলছিলেন যে 48 ঘন্টার মধ্যে শুধু 3 জন গ্রেফতার হয়েছে, এই 3 জনই নয়, আরও যারা আসলে সাম্য হত্যার সাথে জড়িত তাদেরকে ওনারা বিচার আওতায় এনেছেন বা ধরা হয়েছে। এই জিনিসটা আসলে ওনারা দেখতে চান এবং সাম্য বিচার যেন নিশ্চিত হয় সেই বিষয়টিও কিন্তু বারবার উঠে এসেছে এখন পর্যন্ত। আর এখান থেকে পরবর্তীতে ওনারা শাহবাগ থানার দিকে যাবেন, পরবর্তীতে আরও পরিস্থিতি কি দাঁড়ায় হয়তো তখন জানাতে পারবেন।